আসসালামু আলাইকুম, আমি মানহা মুরসালিন। গত কয়েকদিন ধরে আমার খুবই সর্দি জ্বর, তাই জন্য আমি আমার গাছগুলোতে পানি দিতে আসতে পারিনি। আজকে শক্তি নিয়ে চলে আসছিলাম গাছে পানি দিতে, যে আমার গাছগুলো বোধহয় মরেই গেল। কিন্তু এসে আমি কি দেখি তোমাদের দেখাই, চলো। এসে আমি দেখি আমার গাছে, জবা গাছে ফুল ফুটেছে। ওয়াও, আমি যে কি এক্সাইটেড আমি বলে বোঝাতে পারবো না। আমি খুবই খুশি হয়েছি। ও কিউট। এই গাছটা লিটারালি মরে যাচ্ছিল, এইটাতে পানি সার টার দেওয়ার পর এই অবস্থা। সবগুলো গাছই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই গাছটা বড়ইটা তো শেষ, পাতা পড়ে শেষ হয়ে গিয়েছিল। কত পাতা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই পাশের গাছগুলো যদিও একটু মরে গিয়েছে, চলো ওগুলোও দেখাই। কয়েকদিন ধরে পানি দিতে আসতে পারিনি দেখে এই হলো, পাতা টাতা শুকিয়ে গেছে। লাল শাকটার অবস্থা তো আরও খারাপ, আশা করি ঠিক হয়ে যাবে। কিন্তু এদিকে মানি প্ল্যান্টটা খুবই সুন্দর হয়েছে, দেখো মাশাআল্লাহ। লাল শাকটা যদিও একটু এরকম হয়ে গেছে, এটা এখানে একটা লাল শাক হয়েছিল, শুধু একটা। আচ্ছা, এটা কি পোকা বলো তো? খুবই অদ্ভুত, আমার গাছগুলোতে এরকম সাদা সাদা পোকা হচ্ছে খালি। যাই হোক, এই হলো মানি প্ল্যান্টগুলা। এই মানি প্ল্যান্টটা দেখো কত বড় হয়েছে। এই গাছটার নাম কি জানি না, কিন্তু ওয়াও, নতুন তিনটা ডাল গজিয়েছে। না, চারটা। ওয়াও, এই গাছটা একটু পানি না দিলে এরকম হলুদ হয়ে যায়। আর এই গাছটা দেখো এতটা লম্বা হয়েছে, 2-3 মাসও হয়নি, এটা 2 মাস এই গাছগুলোর বয়স। আর এই গাছটা, এটা তো পাতা হচ্ছিলই না, শেষমেশ। আর এটাও সেই গাছটা। ও কত বড় হয়েছে এটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পানি দিলাম আমি এখন। আর এই দিকে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, এটাও মাশাআল্লাহ বড় হয়েছে অনেকটা। ও এখন আমি ঢেঁড়সগুলো তুলে ফেলবো। এই 2টা ঢেঁড়স অনেকটাই বড় হয়ে গেছে। এই বিসমিল্লাহ, হা, এইটাও তুলে ফেলবো এবার, বিসমিল্লাহ। এই যে এখানে 2টা ঢেঁড়স, এই 2টা একটু বড় হয়েছে। আমি যে আজকে কি হ্যাপি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তোমাদের সবাইকে টাটা, ভালো থেকো সবাই।